হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা সুবিধা স্তরের বইয়ের পার্সেন্টেজের পরের অঙ্কটি মানে 23 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। আগের ভিডিও বা আগের অঙ্কগুলি তোমরা না দেখে থাকলে প্রিন্ট ভিডিও থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। দেখো অঙ্কটি কী বলেছে, কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে 30% গণিতে ফেল করলো, যদি উভয় বিষয়ে 15% ফেল করে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে। দেখো এটা আমরা ডায়াগ্রামের সাহায্যে বুঝে নিই। যেমন বলছি, এই পুরোটাকে যদি আমরা 100% ধরে নিই, পুরোটা হচ্ছে আমার 100%, আর বাদিকের যে গোলটা এটাতে আমি ডিনোট করছি হচ্ছে যতজন ইংলিশে ফেল করেছে। তাহলে ইংলিশে যতজন ফেল করেছে, কতজন ফেল করেছে, 40%, ঠিক আছে। আর ডান দিকের যে গোলটা এটাতে আমি ম্যাথে যতজন ফেল করেছে সেটা আমি লিখে নিচ্ছি, মানে 30%। আর বলেছে যে উভয় বিষয়ে যতজন ফেল করে, মানে এই যে এই জায়গাটা এখানে হচ্ছে কিন্তু উভয় বিষয়ে ফেল করা কতজন ফেল করেছে সেটাই আমি চিহ্নিত করছি। এখানে কত, 15%, ঠিক আছে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই বাদিকের গোলটা পুরোটা হচ্ছে 40%, যেটি হচ্ছে টোটাল যতজন ইংলিশে ফেল করেছে সেটি দেখানো হয়েছে। তাহলে বাদবাকি এই 40 - 15 করলে শুধুমাত্র ইংলিশে যতজন ফেল করেছে সেটি দেখানো হয়, মানে তাহলে কত, 25%, ঠিক আছে। আর একই রকমভাবে এই পুরো গোলটাই ম্যাথের জন্য দেখানো হয়েছে, যতজন ফেল করেছে তার মধ্যে 15% উভয় বিষয়ে ফেল করেছে, তাই এই বাকি যে পোর্শনটা এখানে যতজন শুধু ম্যাথে ফেল করেছে সেটি দেখানো হয়েছে। তাহলে 30 - 15 মানে হচ্ছে 15% এখানে চলে আসবে। আর বাইরের যে জায়গাটা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যতজন আমার পাস করেছে উভয় বিষয় সেটি হচ্ছে বাইরে কিন্তু দেখানো হয়েছে। তার মানে বাইরে তাহলে কত পার্সেন্ট থাকছে বাইরে, আমি দেখতে পাচ্ছি ভিতরে যদি আমার কত হচ্ছে 25 + 15 মানে 40 + 15 মানে কত হচ্ছে 55। তাহলে 55 যদি ভিতরে গোলের মধ্যে হয় তাহলে বাইরে কত থাকবে, 100 - 55 = 45%, ঠিক আছে। এই 45% হচ্ছে আমাদের যে উভয় বিষয়ে যারা পাস করেছে সেটাই বোঝানো হয়েছে, মানে 45%, ঠিক আছে। এই 45 হয়ে যাবে তাহলে আমার অ্যান্সার, ঠিক আছে। ধন্যবাদ।